আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসি নতুন আরও একটি কিউট ডিজাইন নিয়ে। তো অনেকেই ছোট ছোট ডিজাইন দেখতে চেয়েছিলেন যে ছোট ডিজাইন দিয়ে কীভাবে আপনারা কুশন কাভার, ওয়ালমেট, বাচ্চাদের ড্রেস এভরিথিং সেলাই করতে পারবেন। তো তারই প্রেক্ষিতে আজকে টিউটোরিয়ালটি সাজিয়েছি। একেবারে সিম্পলের মধ্যে আপনারা কীভাবে একটা ডিজাইন দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন তার আইডিয়া পাবেন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কি কি ডিজাইনে এই ফুলটি অ্যাড করতে পারবেন এবং কালার কম্বিনেশন সব কিছু আমি ডিটেলসে দেখিয়ে দেব। এখানে যে সেলাইটি এখন দিচ্ছি এটি হলো ব্যাক স্টিচ। আপনারা সবাই কম বেশি এই সেলাইয়ের সঙ্গে পরিচিত। আর অনেক সহজ আর অনেক ভালো একটা সেলাই আমার কাছে। কারণ যেকোনো ডাল অ্যাড করার জন্য এই সেলাইটা আমার কাছে একেবারে বেস্ট মনে হয়, কারণ সেলাইয়ের পরে দেখতেও ভালো লাগে। আর এই সেলাইটা সবসময় আপনারা একটু বেশি করে সুতা নিয়ে করার চেষ্টা করবেন। যদি আপনারা 2 গুণ 3 গুণ সুতা দেন তাহলে দেখতে ভালো লাগবে, আর 1 গুণ দিলে অনেক পাতলা হয়ে যায়। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে সুতা নেওয়ার। একেবারে খুব বেশি নেবেন না, 4 তার নিলে সেলাইয়ের ফিনিশিংটা দেখতে খারাপ লাগবে। আপনারা 3 তার নিলে সেলাইটা সুন্দর হবে। তো ব্যাক স্টিচ দিয়ে আপনারা যে ডিজাইনটা আমি করেছি এটি পুরোটাই আপনারা কাভার করে নেবেন ডালপালাগুলো। এভাবে আপনারা ব্যাক স্টিচ দিতে পারেন। এই ডিজাইনটি মূলত আমি কুশন কাভারের জন্য করেছি। আপনারা চাইলে সোফা কাভার, টেবিলের, টিভির কাভার যেকোনো জায়গায় আপনারা এই ডিজাইনটা অ্যাড করতে পারবেন খুব ইজিলি। আর দেখতেও অনেক স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। আর আপনারা যারা চাচ্ছেন যে কুর্তির মধ্যে, বেবি ড্রেসের মধ্যে অ্যাড করতে, তো তারা এই নিচের বক্সটা অ্যাভয়েড করবেন। এই বক্সটা না দিলে আপনাদের কাছে যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেটা অনেক সুন্দর হবে। আমি এই ডিজাইন দিয়ে নেক্সট টাইমে আরও বেবি ড্রেস তৈরি করে দেখাবো, কারণ অনেক কিউট একটা ডিজাইন আমার কাছে। ছোট ছোট ফুল এগুলো দিয়ে আপনারা এই ডিজাইনটা দিয়ে যে কোনো বেবি ড্রেস যদি তৈরি করে ফেলেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আমি সবসময় প্রশ্ন করেন যে আমি কি সুতা ইউজ করি। আপনারা সুতার বিষয়ে আমি বলব, সুতি লাচ্ছি সুতা আপনারা নরমালি ইউজ করতে পারেন। এছাড়াও ডিএমসি যে সুতাগুলো রয়েছে ওগুলোও আপনারা নিয়ে আপনাদের ড্রেসে কাজ করতে পারেন। যারা কম কাজ করবেন, একেবারেই সিম্পল, তো তাদের জন্য ডিএমসি সুতাগুলা। আর যারা বেশি কাজ করবেন তো তাদের জন্য বলব যে সুতি লাচ্ছি সুতাটা নেওয়ার জন্য, কারণ এই সুতাটা অনেক ভালো হয়, অনেক বেশি পাবেন। আর ডিএমসি সুতাতে আপনার প্রাইসটা বেশি পড়ে যায় আর অনেক অল্প থাকে সুতা। এখন আমি পাতার কাজ করব। তো পাতার কাজের জন্য আমি ফিশবন স্টিচটা বেশি ইউজ করি। সব জায়গায় ফিশবন স্টিচ দেওয়ার চেষ্টা করি পাতা যেগুলো থাকে, কারণ ফিশবন স্টিচ একেবারে ইজি একটা সেলাই আর দেখতে অনেক ভালো লাগে। তো এভাবে আমি পুরো পাতাগুলো কাভার করে ফেলবো।
ফুলের পাপড়িগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে করেছি। শার্টিং স্টিচ দিলে ফুলগুলো দেখতে ভালো লাগে, একেবারে ন্যাচারাল মনে হচ্ছে যে একেবারে গাছের ফুলের মতো দেখায়। তো এখানে আমি পুরো সবগুলো ফুল আমি অ্যাড করেছি শার্টিন স্টিচ দিয়ে। আর কালার কম্বিনেশন আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক কিউট হয়েছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সুতা কাপড় বিষয়ে যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে পাপড়িগুলো আপনারা একেবারে খুব বেশি না, ছোট সাইজ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে ফুলগুলো। পাপড়িতে আপনারা প্রথম অবস্থায় পাঁচ পাপড়ি দিয়ে আপনাদের ডিজাইনটা করে নেবেন, তাহলে দেখতে অনেক কিউট লাগবে। তো এইভাবে আমি আমার পুরো ডিজাইনটা করে ফেললাম। তো আপনাদের আজকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আপনারা যারা সেলাই টিউটোরিয়াল, টেইলারিংয়ের কাজ, ব্লক বাটিক, এমবুশ পেন্টিং বিষয়ে দেখতে চান এবং জানতে চান তাদেরকে বলবো প্লিজ আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে, সেটি ফলো করে আসবেন, সাবস্ক্রাইব করবেন। ওখানে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওখানে আমি ব্লগ আমার যে এমবুশ পেন্টিং এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। তো অবশ্যই ওই চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে। নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।